আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রোকসানা হক রেখা। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরকে দুইভাবে বিভক্ত করা হয়েছে। কঠোর গোপনীয়তায় গত মধ্যরাতে এই সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়েছে। সংস্থাটি ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ সৃষ্টি করা হয়েছে। বিসিএস, আয়কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের মতামত উপেক্ষা করেই বহুল আলোচিত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। জারি করা অধ্যাদেশে শুধু রাজস্ব নীতি বিভাগের কার্যপরিধিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে। রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদগুলো প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের রাখা হয়েছে। অধ্যাদেশে বলা হয়েছে, রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রয়োগ ও কর আদায় পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। রাজস্ব সংগ্রহের মূল কাজ করবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন ইসি। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ রাত সোয়া ৯টার দিকে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। আক্তার আহমেদ বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ, তার অঙ্গ সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এর ধারাবাহিকতায় নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের এই সিদ্ধান্ত অনুযায়ী গেজেট নোটিফিকেশনও জারি করেছে ইসি। কী কারণে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে এমন প্রশ্নের বিস্তারিত জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব। এর আগে আওয়ামী লীগের যাবতীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সোমবার সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সন্ত্রাস বিরোধী আইনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিচার না হওয়া পর্যন্ত যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা সমীচীন। এর ফলে এখন থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সব সংগঠনের যে কোনো ধরনের প্রকাশনা, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, মিছিল, সভা সমাবেশ বা সম্মেলন নিষিদ্ধ ঘোষণা করা হলো। এবার আলোচিত পরমাণু প্রকল্প ঘিরে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। নতুন নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে ইরানের সামরিক বাহিনীর একটি গবেষণা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানটির ৩ কর্মকর্তা। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে এই নিষেধাজ্ঞা। ৩ কর্মকর্তা ও প্রতিষ্ঠানের নাম পরিচয় গোপন রেখেছে যুক্তরাষ্ট্র। তবে মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞার কোপে পড়া ওই কর্মকর্তারা ইরানের পরমাণু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট। যুক্তরাষ্ট্রে ওই ৩ কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যাবতীয় সম্পদ ইতিমধ্যে ফ্রিজ করেছে। যতদিন এই নিষেধাজ্ঞা জারি থাকবে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। এমনকি কোনো মার্কিন প্রতিষ্ঠানও তাদের সঙ্গে কোনো প্রকার আর্থিক চুক্তি করতে পারবে না। পরমাণু কর্মসূচি নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের ৪র্থ দফা বৈঠকের পরই এই নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার ঘোষণা উদযাপন করেছে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স এবং প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নামের দুটি প্ল্যাটফর্ম। এ উপলক্ষে শাহবাগে গরু ও খাসি জবাই দিয়ে সর্বসাধারণের জন্য খিচুড়ি ভোজের আয়োজন করা হয়। সেই সাথে অবরোধ চলাকালে শাহবাগে জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহ ৩ দাবিতে শনিবার শাহবাগে অবরোধ চলাকালে ছাত্রদের জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেওয়ার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরই প্রতিবাদে সোমবার সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়েছেন শিক্ষার্থীরা। কর্মসূচিতে ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র ফেডারেশন সহ বাম অন্যান্য সংগঠন নেতাকর্মীরা অংশ নেন। জুলাই গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে তদন্ত শেষে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে ওই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। প্রসিকিউশন জানায়, দ্রুতই ফরমাল চার্জ হিসেবে এই প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হবে এবং শুরু হবে আনুষ্ঠানিক বিচার কাজ। এর আগে প্রথমে শুধু শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু হলেও পরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে অন্তর্ভুক্ত করা হয়। এর আগে চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন, জুলাই গণহত্যার ঘটনায় শেখ হাসিনার সহ প্রভাবশালী সাবেক পুলিশ কর্মকর্তা ও সাবেক এমপি মন্ত্রীদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ পাওয়া গেছে, যার মধ্যে আছে
ফোন রেকর্ড, ভিডিও ক্লিপ সহ আরও প্রমাণ। এদিকে জুলাই আগস্টের আন্দোলনে উত্তরায় 2 শতাধিক মানুষকে হত্যার ঘটনায় সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 9 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। একই সঙ্গে মতিঝিল শাপলা চত্বরে 2013 সালের 5 মে হেফাজতের সমাবেশে হত্যার ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সহ 4 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মানিকগঞ্জ 2 আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ও সঙ্গীত শিল্পী মমতাজকে গ্রেফতার করা হয়েছে। রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম মমতাজের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধানমন্ডির 2 নম্বর রোডে স্টার রেস্টুরেন্ট অ্যান্ড কাবাবের পেছনের একটি বাড়ি থেকে রাত 12:15টার দিকে মমতাজকে গ্রেফতার করা হয়। মমতাজের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন মমতাজ। আজ তাকে আদালতে তোলা হতে পারে। নদী, খাল ও ছড়া দখলের প্রতিযোগিতার কারণে প্রতি বর্ষায় তলিয়ে যাচ্ছে পুরো খাগড়াছড়ি শহর। জলাবদ্ধতাও ভোগাচ্ছে বাসিন্দাদের। অবৈধ দখল উচ্ছেদ করে নদী, খাল রক্ষায় প্রশাসনের কার্যকর ভূমিকা চায় শহরবাসী। খাগড়াছড়ির প্রতিনিধি HM প্রফুল্লর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দখল দূষণে মৃত প্রায় খাগড়াছড়ির নদী, খাল ও ছড়াগুলো। গত 15.5 বছরে প্রশাসনের নাকের ডগায় চলেছে দখলের মহোৎসব। গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা, কেউ কেউ বানিয়েছেন বসত বাড়িও। খাল ও ছড়াগুলো দখল হয়ে যাওয়ায় বর্ষায় তলিয়ে যাচ্ছে পুরো খাগড়াছড়ি শহর। ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। আসছে বর্ষায়ও এ আতঙ্কে খাগড়াছড়ি পৌরবাসী। এখানে খাল দখল হচ্ছে, খাল দখলের কারণে আমরা বেশিরভাগ ভুক্তভোগী। সেজন্য এর একটা বিহিত চাই আমরা। বর্ষা মৌসুম এলেই পানি যাওয়ার পথটা না থাকার কারণে আজকে এই দুর্ভোগটা আমরা গত কয়েক বছর ধরে পাচ্ছি। প্রত্যেক বছর খাগড়াছড়িতে আমরা ব্যবসায়ীরা বন্যার সম্মুখীন হই, যা আমাদের ব্যবসার জন্য যথেষ্ট ক্ষতিকারক। এর আগে এরকম হতো না, কিন্তু গত 2 বছর ধরে এই অবস্থাটা বেশি সৃষ্টি হচ্ছে আমাদের। দখলের প্রাকৃতিক ভারসাম্য হারাচ্ছে পর্যটন শহর খাগড়াছড়ি। গত 2 বছরের বন্যার মতো পরিস্থিতি এর আগে দেখেননি স্থানীয়রা। মিলনপুর, শান্তিনগর এলাকা, ইসলামপুর সহ আমাদের পৌর এলাকায় পানি উঠলেই আমরা পানির নিচে আমরা তলিয়ে যাই। এতে করে সাধারণ মানুষের জীবন জীবিকা নির্বাহ করতে খুব কষ্ট হচ্ছে। বিশেষ করে আমাদের যে পরিবারগুলো রয়েছে, সেই পরিবারে যে বসত বাড়িতে যে তাদের আসবাবপত্র রয়েছে, সেই আসবাবপত্র তাদের নষ্ট হয়ে যাচ্ছে। এখানে পাহাড়ি ঢল নামলেই পানি উপচে উঠে বিশেষ করে প্লাবিত হয়ে যায় জনবহুল এলাকাগুলো, জনপদ প্লাবিত হয়ে যায়। তো এটিকে আসলে রোধ করার জন্য যে খাল, ছড়া এবং নদ নদী দখল, তার আশপাশ দখল হয়ে যাচ্ছে, সেগুলি রোধ করার জন্য, আসলে দখলমুক্ত করার জন্য এবং পুনরুদ্ধার করার জন্য প্রশাসন এখানে কঠোর পদক্ষেপ নেবে বলে আমি আশাবাদী। নদী, খাল ও ছড়া দখলদারদের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা জানিয়েছে প্রশাসন। অবৈধ দখলদারদের তালিকা হয়েছে, শীঘ্রই ব্যবস্থা জানিয়েছেন জেলা প্রশাসক। অবৈধ দখলদার যারা আছেন নদী এবং খালগুলো, তাদের তালিকা ইতিমধ্যে আমরা প্রণয়ন করে পাঠিয়েছি এবং এই বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি এবং সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া আছে যে যারা অবৈধভাবে বিভিন্ন স্থাপনা, বিশেষ করে নদী এবং খাল দখল করে আছে, তাদের তালিকা করে এবং তাদের বিষয়ে উচ্ছেদ প্রস্তাব প্রেরণের জন্য, এবং আমরা উচ্ছেদ মামলা রুজু করে তাদেরকে অচিরেই উচ্ছেদ করে আমরা এই অবৈধ দখলদারদের সেখান থেকে আমরা অপসারণের ব্যবস্থা নিব। প্রকৃতির ভারসাম্য রক্ষায় নদী, খাল ও ছড়া দখলমুক্ত করা সময়ের দাবি, বলছে খাগড়াছড়িবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 12টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।